তুই কি তাহলে এই চর এজিতের বাঁ হাত আমি ডান হাত তো মেরে ফেল দিয়েছিস বেয়াদব। আমি বাঁ হাত এটা মেরে ফেলতে দিলে কিছু করতে পারবে না রে জিত। তুই এজিতের হ্যাঁ বেয়াদব। তুই কে বল, তুই কে বল? আমি কে জানতে চাস? কে তুই? আমার পরিচয় দেবে আমার হাতের হাতিয়ার। তুই যখন এজিতের বাম হস্ত, তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না। এখানেই তোকে আমি জীবন্ত খবর দেব। বুঝতে পেরেছি, তুই সে হানিফা, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে বেয়াদব। আই তবে বেয়াদব। বাবা বাবা আমার দোষ নাই, আমার মুসলমান বাবা, আমার এদিকে আয়। আমার দোষ নাই বাবা, এর গলা কাটে দেবে, সরাও। তুই কে? আমি বাবা, আমি চ্যালেঞ্জার পাই বাবা, আমি মুসলমান বাবা, আমার খাঁটি মুসলমান করে সম্রাট এতে আমাকে মুসলমান বানা বাবা। তুই এজিতের বাম হস্ত তাই না? আমাকে মুসলমান বানা। আমি শোনো 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 বাবা, বাবা জয়নাল আব্দিন কয় দেখো আমি কোনোদিনও মারি নাই। মারিসনি? জয়নাল আব্দিনের সামনে নিয়ে যাও। বাবা চল, বাবা ভাত তোকে এখানে হত্যা করবো না, তোকে নিয়ে যাব আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফার কাছে। তোর বিচার করবে আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফা। বাবা হানিফার কাছে নিয়ে যাও আর হুনিফার কাছে নিয়ে যাও, আমাকে কিন্তু ছাচ্চা মুসলমান বানায় বাবা। চাচা জান, জয়নাল তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এই তো তোমার চাচা আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফার শিবির। এখানে আমরা আম্বাজ থেকে ছুটে এসে শিবির স্থাপন করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার সাথে আর অনেক যোদ্ধারা রয়েছে, তোমার চাচা জানেরা এখনই এসে পড়বে। এসে পড়ার আগে আসন গ্রহণ করো। আম্বাজ মোহাম্মদ হানিফার মসনদে প্রবেশন করো। আজ থেকে এই মসনদ আর আম্বাজ অধিপতি মোহাম্মদ হানিফার নয়, এই মসনদ হচ্ছে নবীর বংশের শেষ প্রদীপ মোহাম্মদ জয়নাল আবেদীন। জাপানা ভাইজান, এই তিন শয়তানকে আমি ধরে এনেছি। ওরা আমাদের শিবিরের পাশেই বসে ঘোরাঘুরি করছিল, ওদেরকে সন্দেহ হয়েছে, তাই ওদেরকে আমরা ধরে এনেছি। এই কি ভাইজান? বাবা আমি শয়তান না। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন, অথচ আপনার স্থানে বসে আছে এক বালক। কে এই বালক যাকে এই স্থানে বসিয়েছেন আর আপনি দাঁড়িয়ে আছেন? বলুন কে? ওমর আলী, একবার আল্লাহ তাআলাকে স্মরণ করে দেখো। যার জন্য তো দাঙ্গা হাঙ্গামা, যার জন্য তো রক্তপাত, যার জন্য শুধু আম্বাজ থেকে মদিনা দামেস্কে ছুটে এসেছি, একবার সদয় দৃষ্টিতে তাকিয়ে দেখো। এই হচ্ছে নবীর বংশের শেষ প্রদীপ মোহাম্মদ জয়নাল আবেদীন। আর দাঁড়িয়ে থেকো না, হাত করে অভিবাদন করো সকলে। অভিবাদন জয়নাল। চাচা জান, এই তো যাকে দেখতে পাচ্ছ, এ তোমার আরেক চাচা, সেই ওমর খাত্তাব বিন রাদিয়াল্লাহু। তোমার এক চাচা। যাও বাবা, দাঁড়িয়ে থেকো না, তোমার চাচার সাথে আলিঙ্গন করো। আমরা তোদেরকে পাগলের মতো অন্যায় খুঁজেছি রে মানিক, অনেক খুঁজেছি। পরিচয় হলো আমাকে ছেড়ে দেন। যার জন্য আমরা মরণ প্রাণের সংগ্রাম চালিয়ে যাচ্ছি, সেই কি জয়নাল? এই জয়নাল? হ্যাঁ গাজী রহমান, বাবা জয়
নব আমরা না খাওয়া সব ছেড়ে দিয়েছি, যার জন্য এক গ্লাস পানি পর্যন্ত আমরা পান করে নিবি। আর সেই জয়নালকে পেয়েছি, আর এই খুশির দিলে আপনাকে উপহার দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই। কিন্তু ভাইজান এই 3টি জানুয়ারিকে আমাদের সন্দেহ হয়েছে, আমার মন বলছে সত্যি এরা এজিদের গুপ্তচর। তাই তব এই শুভ দিনে আপনাকে উপহার দেওয়ার জন্য এই 3 জানুয়ারিকে আমরা বন্দি করে আপনার সম্মুখে নিয়ে এসেছি। গুপ্তচর গুপ্তচর না, আমরা জানোয়ার না বাবা। এই যে মন্দির কাকা বলি আমার আলী এই আছে আমার বলছে আমার আলী আমার আলী ভাইজান আমার মন বলছে রাজিতের গুপ্তচর ছদ্মবেশ ধারণ করে ওরা আমাদের শিবিরে আশেপাশে করে ফেলে বেড়াচ্ছে। আচ্ছা আমার আলী, ভাইজান যদি সত্যিকারের এজিতের সৈন্য হয় তাহলে বাবি জয়নাল এজিতের কারাগারে অনেক অকথ্য নির্যাতন সহ্য করেছে, চাবুকের প্রহার খেয়েছে। বাবি সাহেবানরা এখনো এজিতের কারাগারে বন্দী রয়েছে। জয়নাল ওদেরকে দেখো। ঠিক বলেছেন চাচা ভাইজান, যান। ঠিক বলেছেন। দেখো কাদের বাবা, কথা বলছেন চাচা যান? দেখো ওই 3 গুপ্তচরদের মাঝে তুমি কাউকে চিনতে পারো কিনা দেখো বাবা। জয়নাল দেখো, আমি কিভাবে চিনব? দেখো বাবা, বাবা দেখো ভালো করে দৃষ্টি করে দেখো। হ্যালো, দেখো তুমি জয়নাল, 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 কি হয়েছে? জয়নাল, কি হয়েছে? জয়নাল, কি হয়েছে? জয়নাল, অমন করছিস কেন? কি হয়েছে বাবা? খুলে বল কি হয়েছে? জয়নাল জয়নাল, চাচা যান। আসসালামু আলাইকুম। এদেরকে দেখো, তুমি রক্তাক্ত হাতিয়ার তুলে নিয়ে এদেরকে আক্রমণ করতে যাচ্ছ। বলো বাপি, এরা কে? কি এদের সত্যিকারের পরিচয়? চাচা যান, আমাকে তুমি মাফ করে দাও চাচা যান। জয়নাল, আমি আবার তোমার সামনে আমি ওর হাতে নিয়েছি, জয়নাল, না কারণ আমি সহ্য করতে পারিনি চাচা যান। জয়নাল কি হয়েছে জানতে চাও চাচা বল যান? বাবা, কি হয়েছে? বল এরা কে? কত মারো জয়নাল, মারছে গো চাচা, কে মেরেছে? মন্ত্রী মারো প্রাণের চাচা, চাচা গো জয়নাল জয়নাল মন্ত্রী মারো ইয়ানে গো প্রাণের চাচা, চাচা গো ইয়া আমার আলী, আমি তো কিছুই ভাইজান! বলছি না। কত মারো আমার আলী, জয়নাল, মারছে চাচা গো কে বাবা? সেনাপতি ওলি! চাচা, চাচা গো ইয়া জয়নাল জয়নাল! গায়ে গো প্রাণের চাচা,
আমার জয়নাল চুপ কর। চাবু কেরো বাড়ির ছিন্ন গো আমার শরীরে গো প্রাণের চাচা চাচা গো ইয়া ও বিনা দুষে জয়নাল। মারছে চাচা জয়নাল। এ জিত কারা গারে গো প্রাণের জয়নাল। চাচা জয়নাল। চাচা গো ইয়া জয়নাল। কত মারো মারছে চাচা গো জয়নাল। এ জিত কাবিল খায় গো প্রাণে চাচা চাচা গো ইয়া চাচা যান জয়নাল। ভাইজান আর শুনতে চাই না ভাইজান, আর শুনতে চাই না। এই জিত কারাগারে আমাদের ভাতসপুত্র জয়নালকে ওই মন্ত্রী মারওয়ান আর সেনাপতি হলিতে চাবুকের পর চাবুক মেরেছে। আমাকে হুকুম দিন, আমি জয়নালের সম্মুখে ওদেরকে আমার হাতের তরবারি দাঁড়াবা দ্বিখিন্ডিত করে ফেলবো। না চাচা যান না না। চাচা যান জয়নাল। অমর আলী, ভাইজান ইসলামের দৃষ্টিতে জীব হত্যা নয়। নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তৃষ্ণার্তকে পানি দান, ক্ষুধার্তকে অন্ন দান। যে বেদিন আছে, যে মুনাফিক আছে, যে বেনামাজি আছে, 5 কালেমার দাওয়াত দিয়ে যদি ইসলামকে বুকে ধরে রাখতে পারো, হ্যাঁ, চাচা, কালেমা শাহাদাতকে তার বুকে চাপিয়ে দিতে পারো, তবেই তুমি জান্নাতি। অমর আলী, ভাইজান তুমি এদেরকে জিজ্ঞাসা করে দেখো, যদি এরা নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 5 কালেমার দীক্ষা নিয়ে ইসলামকে গ্রহণ করে, তবেই পাবে এরা মুক্তি। বাবা আমি অর্ধেক বেশ। মুসলমান ছিলাম, আমাকে ফুল মুসলমান করেন। কি বললি? অর্ধেক মুসলমান ছিলাম, এখন আপনি অর্ধেক ফুল মুসলমান করেন। ঠিক আছে, তাই করব। এই যে এটা মন্ত্রী কাকা, এটা অলিত কাকা। শোন, তুই কি তোর মন থেকে পবিত্র কালমা পাঠ করে মুসলমান হতে চাচ্ছিস? হ্যাঁ, আল্লাহর কসম। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো ভাই, লা ইলাহা লা ইলাহা। তাহলে বলো ভাই লা ইলাহা। আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম। হাত ছুঁই ছুঁই, হাত ছুঁই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুল মুসলমান হয়ে গেছি। হ্যাঁ ভাই, এই হিন্দু দুটো মুসলমান করেন। শোনো সেনাপতি হলিতি, তুমি কি কাবিল খার মতো
পবিত্র কালেমা পাঠ করে চুপ করে মুসলিম দাঁড়িয়ে থাকো। ধর্ম গ্রহণ আসসালামু করবে? আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। 5 কালেমা পাঠ করে আমি যে মুসলমান হতে চাই। মারহাবা মারহাবা। তাহলে আমার ভাইজানের কথা মতো, বাতসপুত্র জয়নালের কথা মতো আমি তোমাকে পবিত্র কালেমা পাঠ করাবো। আমার সাথে বলো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহু ওয়াসাল্লাম। আলাইহি সালাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু রাসূলুল্লাহ। আলাইহি সাল্লাম। আবার বলো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম। সালাম। আমার আলী ভাইজান ইসলামতি অলিতে নয়, 5 কালেমার দীক্ষা নিয়ে ইসলামকে বুকে আগলে ধরে কালেমা শাহাদাতের বাণী প্রচার করবে। তাই থেকে আজ ওনার অলিতে নয়, আজ থেকে ওনার কবিনিখা নয়, ইসলামের নামকরণ অনুসারে মোহাম্মদ আগে দিয়ে ওদের একটা নামকরণ করা হোক। ভাইজান, তাহলে আপনার কথা মতো আজ থেকে ওর নাম রাখলাম মোহাম্মদ শফিক। সুবহানাল্লাহ। এবার আমার নাম তোমার নাম মুসাম্মদ। মোহাম্মদ আবু কালাম। ও কালাম। কালাম। কালাম ভাই। খুব সুন্দর নাম। কালাম ভাই। ও মোহাম্মদ আরবু কালাম। চুপ বেয়াদব। এবার মন্ত্রী মারুয়ান, তুমি বলো তো, ওদের মতো 5 কালেমার দীক্ষা নিয়ে তুমি মুসলমান হবে কিনা? মা দুর্গা মা দুর্গা। আমি আবারও তোমাকে জিজ্ঞেস করছি, বলো পবিত্র কালেমা পাঠ করে মুসলমান হবে কিনা? আর আরেক চোখ কানা করে দেন। বলো বলো, পাঠ করবে কিনা? এর জন্য মুসলিম বংশ ধ্বংস হয়ে গেছে। আমি পারবো না এই সনাতন ধর্মকে অপমান করতে। চুপ। আমি মন্ত্রী স্যার- মারওয়ান, আপনাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলেন 5 কালেমার দীক্ষা নিয়ে ইসলামকে বুকে আগলে ইসলাম গ্রহণ করবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহু। ভাইজান আমার আলী। মুসলমান হতে পারবো না। ভাইজান, আমার আলী, আমার মন বলছে ও কিছুতেই পবিত্র কালেমা পাঠ করে মুসলিম ধর্ম গ্রহণ করবে না। আমার আলী, বলুন ভাইজান। এই সেই মন্ত্রী মারওয়ান, ভাই মানা কুটনি বুড়ি থেকে শুরু করে হরজের 2 সন্তান, শুধু তাই নয়, যার একটা চোখের ইশারায় ফোরাত নদীর দ্বার হয়েছিল আমার আত্মা, যার চোখের ইশারায় ইমাম হোসেন হয়েছিল শিবচ্ছেদ, আমার আদেশ নয়, আমার অনুরোধ, ওর চোখটা প্রথমে উপড়ে ফেলো। ঠিক বলেছেন ভাইজান, ঠিক বলেছেন। আপনার কথা মতো ওর চোখ উপড়ে নেব, কিন্তু আমি নয় ভাইজান। আজ ওর সম্মুখে যে 2 কাফের মুসলিম ধর্ম গ্রহণ করেছে, আজ আমরা এই দায়িত্ব দেব ওদের দুজনকে। ওরা দুজনে মিলেই ওদের চোখ উপড়ে নেবে। এই নাও ভাই কালাম, ভাই শফিক, হাতিয়ার তুলে নাও, ওর চোখ দুটো উপড়ে নাও। যাও। দেখি চোখের রগের সাথে বোধহয় কালেকশন আছে জীবনের, মারা গেছে কামা। আমার আলী, ভাইজান এখন এই থমকে থাকলে চলবে না। মন্ত্রী মারওয়ান কি করেছে হত্যা। চলো জয়নালের পথ ধরে প্রবেশ করবো এই জিতপুরীতে, উদ্ধার করবো বিষয় বান্ধবদেরকে, পুড়িয়ে মারবো সেই কমজাতের বাচ্চাকে, পুড়িয়ে মারবো সেই মাবিয়ার কুসন্তানকে, লাথি মেরে ভেঙে ফেলো কমজাতের বাচ্চার কারাগার, কমজাতের বাচ্চাকে জ্বালিয়ে মারো, কমজাতের বাচ্চাকে পুড়িয়ে মারো, কমজাতের বাচ্চার রক্তে ফুরাত নদীর পানি করে লাল লাল। সবাই বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ জয়নাল আবেদীন, মারহাবা, মোহাম্মদ জয়নাল আবেদীন। জিন্দাবাদ জিন্দাবাদ। আমি গোপন সত্যে জানতে পারলাম আমার সৈন্য একে একে সবাই শেষ হয়ে গেছে। আর বিলম্ব নয়, আমি নিজেই যাবো যুদ্ধ খেতে, আর কোনো ভয় নয়, আমি নিজেই যাব। কোথায় হানি বলেই সব সৈন্য সনকে Agent! 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 কে তুই? বল তুই কে? জানতে চাই তুই কে?
এ বালক তুই নির্ভয় খুলে বল তোর পরিচয় কি? চুপ! বাঁচতে চাইলে সত্যিকারের পরিচয় দে, তা না হলে তোর মৃত্যু কেউ রোধ করতে পারবে না। বল কে তুই? শুনতে চাস? বল কে তুই? শুনতে চাস? বল। আমার পরিচয় শুনতে চাই। আমার পরিচয় শুনলে ফেলাও। তুই যদি এখান থেকে পালিয়ে যাস তাহলে তো আমি তোর জীবন নিতে পারবো না। ওরে বালক তুই কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবি, দেখবি আমার নাম। বাঁচতে চাইলে সত্যিকারের পরিচয় দে, তা না হলে তোর মৃত্যু কেউ রোধ করতে পারবে না। বল কে তুই? শুনতে চাস? আমার নাম বল কে তুই? এই! তাহলে শোন, মাফিয়ার একমাত্র পুত্র আমার নাম সম্রাট, এটা আবিষ্কার অধিপতি, আমার নাম এখন শুনতে পাচ্ছ? আমার মনে হয় তুই এখান থেকে পালিয়ে যাবি, তাই আমি বলছি এখান থেকে বলে যা আমার নাম হলো সম্রাট। আমি কে জানতে চাস না? বল তোর পরিচয় কি? তাহলে শোন, আমি কে একবার সদয় দৃষ্টিতে তাকে দেখ। আমি সেই মদিনার মহাবীর মদিনা? হযরত শেরে আলী শেরে খাত খোদা, তার জ্যেষ্ঠ সন্তান আম্মাজ অধিপতি মহাবীর মোহাম্মদ হানিফা। হানিফা এজিদ! 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 হে মোহাম্মদ আবু হানিফা, তুমি তোমার আত্মীয় স্বজন সঙ্গী সাথী সবাইকে হত্যা করেছ, আর তোমার ভয়ে এজিদ অগ্নিকূপে ঝাঁপ দিয়েছে। তুমি কাল কিয়ামত পর্যন্ত এই কুহুতুর পারে আটকা থাকবে। শুধু তাই নয়, এই পৃথিবী ধ্বংস হওয়ার পরও 2.5 দিন তুমি বেঁচে থাকবে।